নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম বঙ্গ এপিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখানে শুধু গল্প নয়, এক একটা ঘটে যাওয়া সত্য ঘটনা শোনানো হয়। আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প আমাদের পাঠাতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডিতে আপনাদের গল্প আমাদেরকে সরাসরি পাঠিয়ে দিতে পারেন। আজকের গল্পটি পাঠিয়েছে পূর্ব মেদিনীপুরের কন্টাই থেকে সৌমেন গিরি। সৌমেন গল্পটা যেভাবে লিখে পাঠিয়েছে আমি আপনাদের সেভাবে পাঠ করে শোনাব। প্রিয় বঙ্গ এপিক্স টিম, আমি আবার লিখছি। হ্যাঁ, আবার, কারণ আমি সত্যিই নিশ্চিত নই আমার আগের মেলটা আদৌ আপনাদের কাছে পৌঁছেছিল কিনা। এটা বলার কারণ আছে, আমি যখনই লিখতে বসি কিছু অদ্ভুত সমস্যা হয়। কখনো ল্যাপটপ হ্যাং করে যায়, কখনো ফাইল সেভ হয় না, কখনো আবার টাইপ করা লেখা নিজে নিজেই ডিলিট হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম টেকনিক্যাল সমস্যা, কিন্তু এখন আর তেমনটা মনে হচ্ছে না। যদি এই মেলটা আপনারা পড়ে থাকেন, তাহলে একটা অনুরোধ, শেষ পর্যন্ত পড়বেন, কারণ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা হয়তো একটা গল্প মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা একদম বাস্তব। আমার নাম সৌমেন। আমি আগে কখনো এসব জিনিসে বিশ্বাস করতাম না। ভূত, অভিশাপ, অদৃশ্য কিছু, এসব আমার কাছে ছিল শুধুই গল্প। কিন্তু এখন আমি নিজেই বুঝতে পারছি না আমি কিসের মধ্যে জড়িয়ে পড়েছি। কিছুদিন আগে রাত্রে মোবাইলে আমি ইউটিউব দেখছিলাম। হরর ভিডিও দেখতে আমার ভালো লাগে, তাই স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসে, হন্টেড জোকার। থাম্বনেলটা অদ্ভুত ছিল, একটা জোকার, কিন্তু তার মুখে এমন একটা হাসি যেটা অস্বাভাবিকভাবে বাস্তব লাগছিল। আমি ভিডিওটা চালালাম। শুরুতে সব কিছু নর্মালই ছিল, একটা গল্প বলা হচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর আমি লক্ষ্য করলাম ভিডিওর জোকারটা মাঝে মাঝে থেমে যাচ্ছে আর সরাসরি ক্যামেরার দিকে তাকাচ্ছে, মানে এমনভাবে যেন সে দর্শকের দিকে তাকাচ্ছে। আমার অস্বস্তি লাগতে শুরু করলো। হঠাৎই ভিডিও সাউন্ড একটু ব্রেক হয়ে গেল, আর খুব নিচু একটা গলায় একটা কথা শোনা গেল, তুমি কি দেখছো? আমি থমকে গেলাম। আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। নিজেকে বোঝালাম হয়তো সাউন্ড এফেক্ট, কিন্তু সমস্যা শুরু হয় তারপর থেকেই। সেই রাতেই আমার ফোন একবার নিজে নিজে চালু হয়ে গেল, স্ক্রিন অন হয়ে আবার অফ। আমি ভাবলাম গ্লিচ, কিন্তু এটা বারবার হতে লাগলো। একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, আমার ফোনের গ্যালারিতে একটা ফাইল। আমি নিশ্চিত আমি এটা ডাউনলোড করিনি, তবুও সেটা সেখানেই ছিল। আমি কিছুক্ষণ দ্বিধায় ছিলাম, তারপর চালালাম। ভিডিওটা ওপেন হওয়ার সাথে সাথে স্ক্রিনটা ঝাপসা হয়ে গেল। তারপর একটা ফ্রেমে সেই জোকারের মুখ, একদম ক্লোজ আপ, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু মুখ, আর সে হাসছে। কিন্তু এবার ওটা ভিডিওর মতো লাগছিল না। তার চোখ দুটো এমনভাবে তাকিয়েছিল যেন সে জানে আমি ওকে দেখছি। কিছু সেকেন্ড পর সে ধীরে ধীরে মাথা কাত করলো আর খুব স্পষ্টভাবে বলল, তুমি তো আবার দেখলে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি ফোনটা বন্ধ করতে চাইলাম, কিন্তু স্ক্রিন রেসপন্স করছিল না। কিছুক্ষণ পর নিজে নিজেই ভিডিও বন্ধ হয়ে গেল। আমি তখনও নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম হয়তো ভাইরাস বা গ্লিচ, কিন্তু এরপর যা হয়েছিল তা আর সহজভাবে ব্যাখ্যা করা যায় না। রাত্রে আমি আমার ঘরে বসেছিলাম, দরজা বন্ধ। হঠাৎ 3বার নক শোনা গেল। আমি ভেবেছিলাম বাড়ির কেউ। দরজা খুললাম, কেউ নেই, কিন্তু দরজার সামনে একটা ছোট্ট কাগজ পড়েছিল। আমি সেটা তুললাম, তাতে লেখা লুক বিহাইন্ড। আমার অস্বস্তি হচ্ছিল, তবুও আমি পিছনে তাকালাম। ঘরের আয়নায় আমার রিফ্লেকশন দেখা যাচ্ছিল, কিন্তু একটা জিনিস অস্বাভাবিক ছিল, আমার পিছনে আরেকটা ছায়া। আমি আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম, কিছুই নেই। আবার আয়নার দিকে তাকালাম। এইবার সেই ছায়াটা একটু পরিষ্কার, একটা মানুষ, না ঠিক মানুষ না, একটা জোকারের মতো অবয়ব। আমি চোখ মুছে আবার তাকালাম, সব নর্মাল, কিন্তু সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম কিছু একটা ঠিক নেই। এরপর আমি একজন তান্ত্রিকের কাছে যাই। সব কিছু শুনে তিনি খুব শান্তভাবে বললেন, সব কিছু ভিডিও না। আমি জিজ্ঞেস করলাম, মানে?
তিনি বললেন কিছু জিনিস আছে যেগুলো শুধু দেখা যায় না, সেগুলো দেখে ফেলে। আমি চুপ হয়ে গেলাম। তিনি আরও বললেন, তুমি যেটা দেখেছো সেটা হয়তো তোমাকে লক্ষ্য করছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি বন্ধ করা যাবে? তিনি বললেন, যদি সেটা কন্টেন্ট হতো তাহলে চেষ্টা করতে পারতে, কিন্তু যদি সেটা অন্য কিছু হয় তাহলে না। তারপর থেকে আমি মাঝে মাঝে অনুভব করি আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে তাকালে কিছুই নেই, কিন্তু সেই অনুভূতিটা যায় না। গতকাল রাতে আমি পরিষ্কারভাবে একটা ফিসফিসানি শুনেছি, একদম কানের কাছে। এবার তোমার পালা। আজ সকালে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড হয়েছে। আমি আপলোড করিনি। ভিডিওর নাম হন্টেড জোকার পার্ট 2। থাম্বনেইলে আমার ছবি, কিন্তু হাসিটা আমার না, ওই একই অস্বাভাবিক হাসি। আমি এখন এই মেলটা লিখছি আর বারবার মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি জানি না এটা মানসিক চাপ না অন্য কিছু, কিন্তু একটা কথা নিশ্চিত, যদি এটা শুধু আমার ভ্রম হয় তাহলে আপনারা এই মেলটা পড়ছেন কিভাবে? দয়া করে এই ঘটনাটা শেয়ার করুন, যাতে কেউ অযথা বা কৌতূহলবশত এমন কিছু দেখতে না যায়। সব ভিডিওই শুধু বিনোদন নয়, কিছু জিনিস দেখা মানে নিজেকে সামনে নিয়ে আসা। আমি আর বেশি লিখতে পারছি না, স্ক্রিনটা আবার ফ্রিজ হয়ে যাচ্ছে, আর সেই শব্দটা মনে হচ্ছে আমি আবার শুনতে পাচ্ছি, হালকা হাসির মতো। যদি এটা আমার শেষ মেল হয় তাহলে শুধু একটা অনুরোধ, অকারণে কিছু খুঁজতে যাবেন না। আর হঠাৎ যদি মনে হয় কেউ আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে পিছনে তাকানোর আগে আরেকবার ভাববেন। বন্ধুরা, আপনাদের সৌমেনের লেখা এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা আদৌ বিশ্বাস করলেন কিনা তা জানাবেন। আর যদি এইরকম হন্টেড ভিডিও বা হরর স্টোরিজ আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।